দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলি অবরোধের পর রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে জায়নবাদী প্রশাসন। ক্রসিংটি গাজা উপত্যকা ও মিশরের মধ্যে অবস্থিত। ইতোমধ্যেই খাদ্যের অভাবে গাজার অনেক মানুষ মারা গেছেন। এ নিয়ে সমালোচনার পর রাফা ক্রসিংটি রোববার খুলে দিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্যের প্রবেশের অনুমতি দেওয়ার পর গাজার মানুষদের বাজারে কেনাকাটা করতে দেখা গেছে। একজন ক্রেতা বলেন, আমরা সব জায়গায় ময়দা খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। গাজায় তীব্র দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সীমান্ত খোলার পর কিছু ট্রাক আসায় এখন বাজারে পণ্য পাওয়া যাচ্ছে, তবে দাম অনেক বেশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আরেকজন ক্রেতা বলেন, আমরা আশা করি এখন থেকে বাজারে পণ্য থাকবে। গাজার প্রতিটি মানুষই ক্লান্ত। এখানে খাবার নেই, টাকা নেই, বাড়ি ঘর না থাকায় মানুষ রাস্তায় ঘুমাচ্ছে। আরেক বাসিন্দার অভিযোগ, যুদ্ধবিরতির সময় পণ্যের দাম কম থাকলেও এখন তা নাগালের বাইরে। বাজারে নগদ অর্থেরও সংকট। গেল সপ্তাহে গাজায় মাত্র 1210টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, যেখানে 24 লাখ মানুষের খাদ্য চাহিদা মেটাতে প্রয়োজন 8400 ট্রাক ত্রাণ। অর্থাৎ প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্র 14% গাজায় পৌঁছেছে। গাজার মানুষের খাদ্য চাহিদা মেটাতে প্রতিদিন ন্যূনতম 600 ট্রাক ত্রাণ প্রয়োজন। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে অনাহারে এখন পর্যন্ত 212 জনের মৃত্যু হয়েছে, যার প্রায় অর্ধেকেরই শিশু। অবরুদ্ধ গাজায় বর্তমানে খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।